নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে রেবতী নক্ষত্র। এটি মীন রাশিতে অবস্থিত। এই রেবতী নক্ষত্রের মানুষেরা কীরকম হয়ে থাকে, তাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কীরকমের হয়, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আমি প্রথমেই একটা কথা বলে বলবো যে রেবতী নক্ষত্রের মানুষেরা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে। তার কারণ কি জানেন? ঈশ্বর এদেরকে রূপ, গুণ, বুদ্ধি, নলেজ সব কিছুই দিয়ে যেন পৃথিবীতে পাঠিয়েছে। এবং এই নক্ষত্রের মানুষেরা যেন অন্য মানুষদের কি বলবো যে পুষ্য মানে কি? পুষ্য মানে যাদেরকে পালন করে, ঠিক আছে? মানে এই পুষ্য নক্ষত্রের একটা বিষয় কি, পুষ্য মানে যেটা পালন করে, প্রতিপালন করে, ঠিক আছে, যাদেরকে পুষ্টি প্রদান করে। তা এই যে রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় যে এরা অন্য সব মানুষদেরকে পুষ্টি প্রদান করে থাকে। সেই পুষ্টিটা কিসের? এদের হচ্ছে জ্ঞান, এক্সপিরিয়েন্স, নলেজ, এদের মধ্যে সেবাপরায়ণতা রয়েছে, এদের মধ্যে মানবতা রয়েছে, এদের মধ্যে দয়া রয়েছে, এদের মধ্যে সেবামূলক একটা কৃষ্টি কালচার এদের মধ্যে রয়েছে। এরা সর্বতই মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ায়। এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, এদের মধ্যে রয়েছে ইনটিউশন ক্ষমতা, ঠিক আছে, পাওয়ার অফ নলেজ। এরা কি বলবো, যে কোনো বিষয় এরা অতি গভীরে গভীর থেকে অতি গভীরে এরা তলিয়ে যেতে পারে। এবং সেই পাতাল থেকে এরা যেন কোনো কিছুর একটা সন্ধান এরা উদ্ঘাটন করতে পারে। তার মানে কি, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে এই রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে। রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা কি বলবো, এরা কৃপাময়ী, দয়াময়ী, মমতাময়ী। এরা যেন মাতৃস্বরূপা। মা যেমন প্রত্যেকটা সন্তানকে, জগৎকে যেমন প্রতিপালন করে রাখে, তেমনি রেবতী নক্ষত্রের মানুষেরা প্রত্যেকটা মানুষকে যেন প্রতিপালন করে, এরা সর্বদাই প্রতিপালন করে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে পুষ্টি প্রদান করে থাকে। সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান, ঠিক আছে? এইগুলো দিয়েই কিন্তু এরা মানুষকে সর্বতোভাবে সেবা করে। তা রেবতী নক্ষত্রের সিম্বলটা কি? রেবতী নক্ষত্রের সিম্বলটা হচ্ছে বাদ্যযন্ত্র, যাকে বলা হয় মৃদঙ্গ। এবং এই রেবতী নক্ষত্রের অর্থটা কি? এই রেবতী নক্ষত্রের অর্থটা হচ্ছে যে অতি ভাগ্যবান। এরা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে থাকে। ঈশ্বর যেন এদের রূপ, গুণ সব কিছু দিয়েই যেন পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক আছে? আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবেই এই কথাটি বলতে বাধ্য হচ্ছি যে রেবতী নক্ষত্রের মানুষদের যদি সহচর্যে, সান্নিধ্যে যদি আমি কোনোদিনও আসতে পারতাম, তাহলে আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। রেবতী নক্ষত্রের মানুষদের সঙ্গে যারা মিশেছে, যাদের ইন্ট্রোডাকশান হয়েছে, তারাই একমাত্র জানে যে রেবতী নক্ষত্রের মানুষেরা কতটা বিনয়ী, বিনম্র, এরা কতটা কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। এদের মধ্যে সেই মায়ের স্নেহ, মমতা সব কিছুই যেন এদের মধ্যে লুকিয়ে আছে। এরা যেন পৃথিবীতে প্রত্যেকটা জীবকে প্রতিপালন করবার জন্য এরা যেন পৃথিবীতে এসছে সর্বগুণ নিয়ে, তাই না? সেই কারণেই আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি যে রেবতী নক্ষত্রের অর্থ এই কারণেই তো বলা হয়েছে যে এরা অতি ভাগ্যবান। তা এই রেবতী নক্ষত্রের বিস্তৃতিটি কত? এর বিস্তৃতি হচ্ছে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রির মধ্যে এই নক্ষত্রের বিস্তৃতি। এটি মীন রাশিতে অবস্থিত এবং রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তার বুধ কি? বুধের মধ্যে রয়েছে এক্সপিরিয়েন্স, নলেজ, এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা রয়েছে, এদের মধ্যে পাওয়ার এক নলেজ,
ঠিক আছে? এই এরা মানে কি, এদের মধ্যে মানে এরা বুঝতে পারে সামনে কি হতে পারে, এরা মানুষের আবেগ ইমোশান এরা চটজলদি বুঝতে পারে, আর এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে এদের অভিজ্ঞতা বুদ্ধির মাধ্যমে এরা সেই সমস্যা থেকে এরা বেরিয়ে আসতে পারে। আর এই বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র, এই নক্ষত্রের সবথেকে বড় বৈশিষ্ট্যটা কি, যে এরা যে কোনো কঠিন বিষয়কে এরা সহজ করে মানে এক্সপ্লোর করতে পারে, ব্যক্ত করতে পারে। এইটা কিন্তু এদের সবথেকে একটা বড় প্রতিভা, ঠিক আছে? এই কারণেই এরা ভালো ধর্মগুরু হতে পারে, ভালো শিক্ষক হতে পারে। এরা মানুষকে যেমন সুন্দর করে গুছিয়ে, হ্যাঁ, খুব সহজ পদ্ধতির মাধ্যমে যেমন শেখাতে পারে, এরা শিক্ষা দান করতে যেমন ভালোবাসে, আবার শিক্ষা গ্রহণ করতেও এরা ভীষণ ভালোবাসে, ঠিক আছে? এই নক্ষত্রটির মানে একটি দিক নির্দেশ করে যে এদের শ্রবণ ক্ষমতা, ঠিক আছে? আর অন্য দিকটি নির্দেশ করে যে মানে প্রকাশ, ঠিক আছে? এরা সহজে মানে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে। মানে এই নক্ষত্রের অ্যাবিলিটিটা এই রকম ধরনের হয়ে থাকে। এদের মধ্যে পারসেপশান, এদের মধ্যে যে এথিক্সটা আছে অন্য অন্য মানুষের তুলনায় অনেকটাই অভিন্ন, ঠিক আছে? আর এই নক্ষত্রের প্রকাশটা এর মধ্যে রয়েছে দার্শনিক, এর মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা। এই নক্ষত্রের প্রকাশটি হচ্ছে বৈদিক জ্ঞান, ঠিক আছে? আর এই নক্ষত্রের মানে দেবতা হচ্ছে ভূষণ, যে সব কিছুর একটা সমন্বয় করতে পারে, একত্রীকরণ করতে পারে। তার মানে বুঝতে পারছেন যে মানে এই রেবতী নক্ষত্রেও মানে নক্ষত্রটি অন্য অন্য নক্ষত্রের থেকে কতটা মানে মানে স্পেশাল, কতটা ইম্পর্টেন্ট, কতটা সিগনিফিকেন্ট। তা যাই হোক, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, যার মধ্যে রয়েছে একটা বিচক্ষণতা, সে তার মধ্যে রয়েছে মানে প্রচুর নলেজ, ঠিক আছে, এক্সপিরিয়েন্স, তার মধ্যে রয়েছে কল্পনা প্রবণতা, সংবেদনশীল, ঠিক আছে? এদের মধ্যে একটা ইনটিউশন, রোমান্টিকতা, এদের মধ্যে একটা আর্টিস্ট মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। এরা যে কোনো বিষয়বস্তু চটজলদি আয়ত্ত করে নিতে পারে। এদের এদের ইন্টেলিজেন্ট পাওয়ারটা এতটা মানে তীক্ষ্ণ হয়, এরা অনেক সময় এদের মধ্যে মানে একটা দ্বিধাগ্রস্ত মানে চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মাইন্ডটা একটু মানে ডুয়েল নেচারের হয়ে থাকে, ঠিক আছে? এরা কখনো চঞ্চল, আবার কখনো স্থির। এদের মাইন্ডটা অনেক সময় মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটু ফ্ল্যাকচুয়েট করে থাকে, ঠিক আছে? এবং এদের সেই কারণে এদের মধ্যে একটা ডুয়েল নেচার মানে ক্যারেক্টারিস্টিক এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অল্প অল্প কিছুতে বা সামান্য বিষয়ে এরা ভীষণ মর্মাহত হয়ে যায়। মানে এরা একটু আঘাত পেয়ে যায় অল্পতে। তার মানে কি, এদের হৃদয়টা ভীষণ সেনসিটিভ। তার মানে কি, মানে মীন রাশি হচ্ছে কি জল, ঠিক আছে? জল, তার মানে জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপই ধারণ করে থাকে। তার মানে এদের হৃদয়টা, এদের মনটা ভীষণ কোমল, হ্যাঁ? মানে এদের হৃদয়ের মধ্যে রয়েছে যে সেই মমতার আবেগ, ভালোবাসার স্পন্দন, ঠিক আছে? এই কারণে এদের হৃদয়টা না মানে সেই গঙ্গা জলের মতন পবিত্র। এদের ভালোবাসার মধ্যে কোনো খাদ থাকে না, কোনো ইনটেনশন থাকে না, চাওয়া পাওয়া থাকে না। এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই এরা মানুষকে সেবা করে, মানুষকে ভালোবাসে, ঠিক আছে? এদের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো খাদ নেই, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই নক্ষত্রের মানুষেরা মানে স্ত্রী এবং পুরুষ, হ্যাঁ, মানে মানে নারী এবং পুরুষ, এরা যেন সেই মানে মানে মাতৃস্বরূপা, নারায়ণের স্বরূপ, ঠিক আছে? মানে পুরুষেরা হচ্ছে নারায়ণ, আর মহিলারা হচ্ছে মা দেবী, মা, বা আমি একটা কথা বলবো, মা অন্নপূর্ণা। মা যেমন সন্তানকে প্রতিপালন করে রাখে,
তেমনি রেবতী নক্ষত্রের মানুষেরা না পরিবারের সদস্য মানে স্ত্রী, পুত্র, সন্তান, শ্বশুর, শাশুড়ি, পরিবারের প্রত্যেকটা মেম্বার্সদের প্রতি এরা এতটা যত্নশীল হয়, এতটা কেয়ারিং হয়, মানে অন্য অন্য নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু এতটা দেখতে পাওয়া যায় না। এরা ভীষণ সোশ্যাল ওয়ার্কার হয়, এরা ভীষণ সেবক হয়ে থাকে, ঠিক আছে, সেবিকা হয়ে থাকে। এরা মানুষকে সর্বতোভাবে এরা মানে জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, হ্যাঁ, ভালো কোনো পরামর্শ দিয়ে এরা সর্বতোভাবে মানুষকে সাহায্য করে। আপদে বিপদে মানুষের পাশে সর্বতোভাবে এরা দাঁড়ায়, ঠিক আছে। তার মানে এরা তো মাতৃস্বরূপা, তাই না? আমি তো এই কথাটা বলতে পারি, রেবতী নক্ষত্রের মানুষদেরকে নিয়ে সবাই একটা গর্ব করে, এটা আমি মানে হলপ করে বলতে পারি। এরা ভীষণ মানে কি বলবো, মানে স্বাস্থ্য সচেতন হয়। এরা মানে একটা ডিসিপ্লিন, একটা পরিপাটি হয়ে এরা থাকতে পছন্দ করে, ঠিক আছে। এরা একটা নিয়মবর্তিতার মধ্যে এরা থাকতে ভালোবাসে। আর এরা ভীষণ মানে পরিবার কেন্দ্রিক, এরা ফ্যামিলির পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে থাকে। এরা ভীষণ বিনয়ী, বিনম্র, এরা হাম্বেল পার্সন হয়, এরা ভীষণ সৎ, ধার্মিক, এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, এদের মধ্যে একটা অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, জ্যোতিষী, এই ধরনের সাবজেক্টের প্রতি এরা ভীষণ মানে এদের ইন্টারেস্ট থাকে, ঠিক আছে। আর এরা মানে আমি একটা কথা বলতে পছন্দ মানে এরা একটা কথা বলতে পছন্দ করে, যেটা কি সহজ সরলভাবে। এরা যে কোনো কথা এরা পেঁচিয়ে বলতে পছন্দ করে না, এরা যে কোনো কথা হোক এরা সহজ সরলভাবে কথা বলতে পছন্দ করে। এরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলা একদমই পছন্দ করে না, ঠিক আছে। আর এরা যা বলে একদম মানে একদম সৎ কথাটাই বলে। এদের মধ্যে একটা মানে কিউরিটি আছে, ঠিক আছে। এদের মধ্যে কোনো মানে খাদ নেই, আমি এই কথাটা বলতে পারি। আর এরা মানুষকে সর্বতোভাবে সাহায্য করে। এরা সমাজসেবক এবং সেবিকা হয়ে থাকে। এরা সহজ সরল, ঠিক আছে। আর এদের টকিং পাওয়ারটা না ভীষণ পাওয়ারফুল। এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, এরা মানুষকে ভালো কনভিন্স করতে পারে, ঠিক আছে। এদের মধ্যে একটা কমিউনিকেশান স্কিল পাওয়ারটা খুব হাই হাই কোয়ালিটির হয়, ঠিক আছে। আর এরা ভীষণ মিষ্টিভাষী। আর এদের মানে কি বলবো, মানে অন্তঃসত্ত্বা এবং বহিঃসত্ত্বা দুটোই যেন স্নিগ্ধ। এদের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, এদের মধ্যে একটা কমলতা আছে, এদের মধ্যে একটা সফটনেস ব্যাপারটা আছে, হ্যাঁ। মানে এদের লুকিংটা এত অ্যাট্রাকটিভ হয় যে এদেরকে দেখে মানুষ ভীষণ আকৃষ্ট হয়ে যায়। আর এদের কথা এত সুন্দর গুছিয়ে বলতে পারে না। আর এদের মানে মানে গলার ভয়েসটা ভীষণ মিষ্টিভাষী হয়। এদের কথায় মানুষ মানে মোহিত হয়ে যায়, এদের কথার জালে পড়ে যায়। যার কারণে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মানে মানুষদের প্রতি মানুষ ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং এদের প্রেমে পড়ে যায়। আমি একটা দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারি, রেবতী নক্ষত্রের মানুষেরা এত বিনয়ী, এত বিনম্র, এদের মধ্যে এত করুণা, এত মায়া, এত মমতা, এত এদের মধ্যে মানে সেই আধ্যাত্মিকতা, মানে এটা সত্যি কল্পনা করা যায় না। ঈশ্বর যেন পৃথিবীতে এদেরকে সেই মানে প্রতিপালক হিসেবে পাঠিয়েছে। এরা যেন প্রত্যেকটা মানুষের সুখ শান্তির এবং সমৃদ্ধির উৎস, আমি এইটুকু বলতে পারি। তার জন্য তো বলা হয় যে রেবতী নক্ষত্রের মানুষেরা অন্য অন্য মানুষের পুষ্টি প্রদান করে থাকে, অন্য অন্য মানুষের ভালো থাকার একটা রসদ, উৎস, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে রেবতী নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম হয়ে থাকে সেটাই আমি বলবো। তা যেহেতু এই নক্ষত্র একটা জলতত্ত্বের রাশিতে অবস্থিত, সেই কারণে এদের মধ্যে একটা কল্পনা শক্তি, চিন্তা শক্তি, হ্যাঁ, একটু বেশি থাকবে অবশ্যই। এদের মধ্যে একটা মানে কি বলবো, দার্শনিক সত্তা আছে। এরা ভালো গবেষক হতে পারে, ঠিক আছে। এরা ভালো ক্রিয়েটিভ হতে পারে, এরা ভালো কিছু সৃষ্টি করতে পারে। তার মানে কি, এদের মানে মানে এদের মানে চিন্তা, এদের থিং, মানে এরা অতুল গভীরে
তলিয়ে যেতে পারে, সেই অতুল গভীরের মধ্যে যেটা অজানা জিনিস, হ্যাঁ, সেইগুলো যেন এরা উদ্ঘাটন করতে পারে, সকলের সামনে তুলে ধরতে পারে। আর বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক। এরা জীবনে মানে বৃহস্পতি কী করে? মানুষের জীবনে এগিয়ে যাওয়ার একটা সঠিক পথ তাকে দেখায়। আর বুধ কি? বুধ হচ্ছে তার জ্ঞান, অভিজ্ঞতা, নলেজ, ঠিক আছে? মানে বুধ মানে বুধ হচ্ছে বুদ্ধির প্রকাশ, ঠিক আছে? এই দুই গ্রহের একত্রিত জ্ঞান বুদ্ধির সংমিশ্রণের কারণে এরা মানে এতটাই মানে গুণবান, গুণবতী হয়ে থাকে, যার কারণে এরা জীবনে প্রচুর সাকসেস, সাফল্যতা জীবনে বেশি পেয়ে থাকে, ঠিক আছে? এবং এদের মধ্যে একটা জ্ঞান, এদের মধ্যে একটা নলেজ, এদের মধ্যে একটা এক্সপিরিয়েন্স, বিচার বুদ্ধি। এরা যে কোনো কাজ করতে গেলে এরা অনেক ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু সেই কাজে এরা অবতীর্ণ হয়, হ্যাঁ। এরা ভীষণ সামাজিক, সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকে। এরা প্রত্যেকটি মানুষের সঙ্গে মিশে যেতে পারে। তার মানে কি? জল যে পাত্রে রাখা যায় সেই পাত্রে রূপই ধারণ করে, ঠিক আছে? এরা যে কোনো মানুষের সঙ্গে, যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে এরা নিজেকে মানিয়ে নিতে পারে, মানে তার মধ্যে এরা তলিয়ে যেতে পারে। আর এরা ভীষণ মিষ্টিভাষী, এরা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। আর যদি রেবতী নক্ষত্রের মানুষেরা যদি 10টা মানুষের মধ্যে থাকে, তাহলে যে কোনো মানুষ এই রেবতী নক্ষত্রের মানুষদেরকে চিনে নিতে পারবে। এরা খুব স্পেশালিস্ট হয়ে থাকে অন্য অন্য মানে মানুষের জাতক জাতিকাদের থেকে, এটুকু আমি বলতে পারি। আর এদের লুকিংটা ভীষণ অ্যাট্রাক্টেড, মানে অ্যাক্টিভ হয়, হ্যাঁ, অ্যাট্রাকশন হয় এদের মধ্যে থাকে, যার কারণে মানুষ দেখুন এরা কিন্তু লিডারশিপ হতে চায় না, কিন্তু এদের জ্ঞান বুদ্ধি এতটাই তীক্ষ্ণ এবং এরা এতটাই সামাজিক, এরা এতটাই মানে পরোপকারী, এরা এতটাই বিনয়ী বিনম্র, যে মানুষকে জ্ঞান বুদ্ধি পরামর্শ দিয়ে এরা সর্বতোভাবে সাহায্য করে, যার কারণে মানুষ এদেরকে বিশ্বাস করে, ভরসা করে, যার কারণে এরা মানুষের কাছে না একটা যেন মানে গুরু হয়ে যায়, একটা আধ্যাত্মিক গুরু হয়ে যায়, শিক্ষক হয়ে যায়, যেন তাদেরকে একটা জীবনের সঠিক পথ দিশা দেখায়। এরা রেবতী নক্ষত্র অন্য অন্য মানুষদের পথপ্রদর্শক, জীবনে এগিয়ে যাওয়ার তারা পথ দেখায়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি এই নক্ষত্রের মানুষদের জন্য গর্ব করি, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে। তা দেখুন, এই রেবতী নক্ষত্রের কিছু স্পেশাল চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এরা পরিবারের সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং, যত্নশীল। এরা মানে মা বাবা, স্ত্রী সন্তান পুত্র, পরিবারের অন্য অন্য সদস্যদের প্রতি ভীষণ যত্নশীল। আর এরা ভীষণ পরিবারকেন্দ্রিক হয়ে থাকে। আর এরা কিন্তু খুব পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই এরা থাকতে ভালোবাসে। এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা একটু শৌখিন প্রিয় হয়, ঠিক আছে? এবং এরা মানে অবস্থা বুঝে কিন্তু এরা খরচ করে। এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন অবশ্যই করতে পারে। এরা প্রচুর ধন প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি এরা মানে নির্মাণ করতে পারে, কিন্তু এরা কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এরা খরচটা করে, এক্সপেন্সটা করে। এরা যেমন মানে সুখ স্বাচ্ছন্দ্য লাক্সারিয়াস মানে এদের যে ডিজার্ভগুলো আছে, এরা ভোগ বাসনা সব কিছুই করে, কিন্তু তার পাশাপাশি এরা কিন্তু সেভিংসটাও কিন্তু ভালো করতে পারে। এরা কখনোই বেহিসাবিভাবে এরা কখনো কিন্তু অর্থ খরচ করে না, ঠিক আছে? এবং আরেকটা কথা আমি এখানে বলবো, যে এরা মানে একটা জিনিস এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা ভালো শিক্ষক হতে পারে, ভালো টিচার হতে পারে, ভালো অধ্যাপক হতে পারে, এরা ভালো গবেষক হতে পারে। এরা কোনো মানে সৃষ্টিশীল কিছু, ধরুন ভালো ডাইরেক্টর, ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো মিউজিক ডাইরেক্টর, ঠিক আছে? এই ধরনের মানে যারা কিছু সৃষ্টি করে, মানে সৃজনশীল হয়ে থাকে এরা। আর এদের মধ্যে একটা বিষয় সবথেকে মানে তাজ্জবপূর্ণ, যে এরা যে কোনো কঠিন বিষয়কে সহজ সরল করে মানুষের সামনে তুলে ধরতে পারে। এরা মানুষকে ভালো বোঝাতে পারে, ঠিক আছে?
যার কারণে এরা শিক্ষা জগতে খুব সাফল্যতা অর্জন করে থাকে এবং এরা মানে মানুষকে শিক্ষা দান করতেও যেমনি ভালোবাসে, আবার এরা শিক্ষা গ্রহণ করতেও এরা খুব মানে পছন্দ করে। এরা পড়াশোনার মধ্যে থাকতে খুব পছন্দ করে এবং এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, এরা সর্বদাই জ্ঞান অন্বেষণ করা, মানে অজানাকে জানবা, মানে জানা, ঠিক আছে? এরা সব মানে যে কোনো নতুন বিষয় বস্তুকে এরা চিনতে চায়, জানতে চায়। তার মানে কি, এদের মধ্যে একটা ডাউটনেস আছে। যেমন ডেকার্ত দার্শনিক, মানে একজন দার্শনিক ডেকার্ত বলতেন যে আমি সব কিছুকে সন্দেহ করি, আমি কিন্তু আমার নিজেকে আমি সন্দেহ করি না, আর আমি অপরকে সন্দেহ করি, তাই তুমি আছো, তার সেই কারণেই ওই বস্তুটা আছে। তো এই যে রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, মানে সন্দেহ করা মানে কি, একটা নতুন বিষয়ের প্রতি একটা কৌতূহল, সেই অজানা জিনিসকে জানবার একটা কৌতূহল এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। যে কোনো নতুন বিষয়ের মধ্যে এরা ঢুকে যেতে চায়। হ্যাঁ, তার মধ্যে কি আছে, হ্যাঁ, তারা অতুল গভীরে এরা তলিয়ে যায়। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। আমি একটা কথা এখানে বলবো যে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা, মানে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা দেখবেন মানে আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের হয় যদি কিনা আপনাদের কোনো বিপরীত গ্রহের মানে যদি লাইফ পার্টনার হয়ে যায়, তাহলে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। কিন্তু আপনাদের জলতত্ত্বের রাশির মধ্যে, ঠিক আছে, যদি কোনো মানে লাইফ পার্টনার আপনাদের জীবনে আসে, তাহলে মানে কি বলবো যে মানে একটা রোমান্টিক জুটি হয়ে যায়, মানে উত্তম সুচিত্রা যাকে বলে। এদের মানে দাম্পত্য জীবনটা এতটাই রোমান্স হয়, ঠিক আছে? আর রেবতী নক্ষত্রের মানুষরা ভীষণ রোমান্টিক, এরা ভীষণ আবেগী, ভীষণ সংবেদনশীল, আর এরা যে মানুষকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে, এরা কাউকে কখনো ধোঁকা দেয় না, ঠিক আছে? এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই মানুষকে ভালোবাসে, এদের লাইফ পার্টনারকে এরা মন প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আর এরা ভীষণ যত্নশীল, ভীষণ কেয়ারিং। এদের লাইফ পার্টনার যারা মানে হয়েছে, তারাই একমাত্র জানে যে এরা কতটা যত্নশীল হয়, কতটা কেয়ারিং হয় রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা। এইটুকু আমি বলতে পারি। এই নক্ষত্রের মানুষদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো থাকে, ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি এইসব নক্ষত্রের জাতক জাতিকাদের সঙ্গে মানে মাঙ্গলিক কোনো জাতক জাতিকাদের বিবাহ হয়ে যায়, বা দেখা যায় যে ধরুন কোনো ভারী রাশির কিছু জাতক জাতিকারা আছে, যেমন ধরুন শনির রাশি বা মঙ্গলের রাশি, এই ধরনের কিছু রাশির জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ হলে অনেক সময় একটু ডিস্টারবেন্স তৈরি হয়। তার কারণ কি, রেবতী নক্ষত্রের মানুষরা তো একটু আর্টিস্ট কোয়ালিটি, একটু আধ্যাত্মিক, ঠিক আছে? এদের মানে মেন্টালিটি ভীষণ সফট, কোমল। হ্যাঁ, এরা ভীষণ মিষ্টিভাষী, এরা কিন্তু ওই চেঁচিয়ে কথা বলতে পছন্দ করে না। এদের মধ্যে কিন্তু ওই যে মানে যে একটা অ্যাগ্রেসিভ, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এদের মধ্যে একটা শীতলতা আছে, এদের মধ্যে একটা কমলতা আছে, এদের মধ্যে একটা মায়াবীয়তা আছে, যার কারণে হয়তো মানে অন্য কিছু রাশি এদের জীবনে চলে এলে দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি হয়। তা মীন রাশির মানে জাতক জাতিকাদের সঙ্গে যদি কর্কট রাশি বা বৃশ্চিক রাশি, হ্যাঁ, বা দেখা গেল ধনু রাশি, এই ধরনের যদি রাশিদের সঙ্গে বিবাহ হয়, তাহলে এদের দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটাই বেটার হয়। এটুকু আমি বলতে পারি। আর মানে শুধু রাশি দেখলে হবে না, তা এর সঙ্গে নক্ষত্র দেখতে হয়, তারপরে এর পাশাপাশি আবার ডিগ্রিগত অবস্থান দেখতে হয়, তারপরে সেই জাতক জাতিকারা মাঙ্গলিক আছে কি না, ঠিক
ঠিক আছে? অনেক কিছুই দেখতে হয়। তো আমি এবার আরেকটা কথা আমি বলবো, এই রেবতী নক্ষত্রের মানুষেরা একটু আর্টিস্ট কোয়ালিটি হয়। এরা ভালো অভিনেতা হতে পারে, ভালো ড্যান্সার হতে পারে, ভালো সিঙ্গার হতে পারে, ঠিক আছে? ভালো মিউজিক ডাইরেক্টর হতে পারে, স্ক্রিপ্ট রাইটার হতে পারে। এদের মধ্যে একটা আর্ট ওরিয়েন্টাল একটা নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা মানুষের কাছে ভীষণ আস্থাশীল হয়। এরা মানুষকে সর্বতোভাবেই সাহায্য করে, বুদ্ধি, পরামর্শ, জ্ঞান সব কিছু দিয়ে। এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের আর একটা জিনিস, এরা কিন্তু জীবনে মানে এদের ট্যালেন্ট, প্রতিভা, মেধার মাধ্যমে এরা জীবনে প্রচুর প্রোগ্রেস করে থাকে। এরা জীবনে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি এরা কিন্তু সব কিছুই প্রাপ্তি লাভ করে থাকে। এবং বিশেষ করে দেখা যায় যে এরা মানে মানে বিজনেসের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, এরা কিন্তু ভালো এদের থিঙ্কটা আছে, মানে কোন প্ল্যানে, কোন পরিকল্পনায় একটা কাজ করলে সেই কাজে মানে খুব আহ, তাড়াতাড়ি বা চটজলদি সেই কর্মতে সাকসেসটা পাওয়া যায়, সেই প্ল্যানিংটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা ভালো বিজনেসম্যান হতে পারে বা ভালো এরা মানে চাকুরিজীবী হতে পারে। এরা কিন্তু চাকরি করলে বড় খুব হাই পোস্টে এরা চাকরি করে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা বিজনেসম্যান হলে খুব প্রতিষ্ঠিত এবং সাকসেসফুল বিজনেসম্যান মানে হয় সাধারণত, আমি এইটা দেখতে পেয়েছি। আর এরা ভীষণ স্পর্শকাতর হয় এবং ভীষণ সংবেদনশীল হয়। এরা ভীষণ মানে মায়াময়ী, হ্যাঁ, মমতাময়ী, কৃপাময়ী, দয়াময়ী। এদের এরা অল্পতে আঘাত পায়, ভেঙে পড়ে, আবার এরা অল্পতেই ভীষণ খুশি হয়ে যায়। আর এরা ভালো প্রেমিক হতে পারে। আর রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা একটু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু পড়ে যায়, কিন্তু এদের প্রেম ভালোবাসা ভীষণ পবিত্র, স্নিগ্ধ, মানে গঙ্গা জলের মতন একটা পবিত্রময়, আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে? তা রেবতী নক্ষত্রের মানে তো আমি বললাম যে এরা শৌখিন হয়, এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি, মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা কিন্তু মানে নিজেরা যেমন খুব পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে, এবং এদের প্রিয়জন মানুষদেরকেও কিন্তু এরা পরিপাটি করে রাখতেও এরা পছন্দ করে। এরা জীবনে মানে ভালো সাফল্যতা পায়। এরা মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তার কারণ কি, এদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা, হ্যাঁ, এই এত এরা প্রতিভার বা গুণের অধিকারী হয় যে এরা মানুষের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট, একটা মানে হাই লেভেল, মানে হাই কোয়ালিটির পার্সন রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। যার কারণে এদের নাম, যশ, খ্যাতি, সাফল্যতা দেখে অন্য মানুষেরা এদের প্রতি ভীষণ ঈর্ষান্বিত হয়ে যায়। যার কারণে রেবতী নক্ষত্রের মানুষদের একটু গুপ্ত শত্রু বেশি তৈরি হয়। তার মানে কি, এদের নাম, যশ, খ্যাতিতে অপোজিট পার্সনের মানুষেরা একটু জেলেসি ফিল করে, ঠিক আছে? মানে হিংসা করে। যার কারণে এদের গুপ্ত শত্রু একটু বেশি হয়। আর যারা ধার্মিক, অনেস্ট পারসন হয়, তাদের একটু গুপ্ত শত্রু বেশি হয়। তাদের ফ্রেন্ড সার্কেল একটু কম হয়। তার মানে কি, সৎ মানুষের একটু বন্ধু কম হয়, একটু গুপ্ত শত্রু বেশি হয়, ঠিক আছে? আর এরা একটু কম কথা বলে, মানে সৎ মানুষেরা যারা রাইট রাইট সৎ পথে থাকে, ঠিক আছে? তা রেবতী নক্ষত্র তো অন্য অন্য নক্ষত্রের মানুষদের থেকে অনেক ইম্পর্টেন্ট, অনেক স্পেশাল। যার কারণে রেবতী নক্ষত্রের মানুষদেরকে অনেকেই একটু মানে অনেকের কাছে এরা একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে। আর রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে মানে একটা সবথেকে বড় ক্ষমতা, এরা মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে। হ্যাঁ, মানে এদের মধ্যে মানে অনেক মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার একটা ক্ষমতা এরা কিন্তু রাখে। এরা অনেক মানুষকে একসঙ্গে এরা যে কোনো ইভেন্টে এরা কাজ করাতে পারে, এই দক্ষতাটা আছে। তার কারণ কি, এই সব নক্ষত্রের মানুষদেরকে না, মানে প্রত্যেকটা মানুষ এদেরকে ভরসা করে। আর এদেরকে হিংসা করে কোন লেভেলের মানুষ, একদম লো কোয়ালিটির মানুষেরা এদেরকে হিংসা করে। দেখুন, একটা কথা মনে রাখবেন, গুণী গুণী ব্যক্তি গুণী মানুষেরই কদর দেয়, ঠিক আছে? আর
অশিক্ষিত মূর্খ ব্যক্তি শিক্ষিত মানুষকে অসম্মান করে, এটা তো কথাই আছে। তা রেবতী নক্ষত্রের মানুষদেরকে, যারা সঠিক মানুষ, শিক্ষিত জ্ঞানী ব্যক্তি মানুষ, তারাই এদেরকে কদর দেয়, সম্মান করে, রেসপেক্ট করে, ঠিক আছে। আর মূর্খ যারা অশিক্ষিত, মানে এটা কিন্তু আমি এডুকেশনের ক্ষেত্রে বলছি না, তার মানে কি তাদের তাদের চিন্তা ভাবনা দেখুন। মানুষ মানে পুঁথিগত বিদ্যা অর্জন করলে কিন্তু সে এডুকেটেড হয় না, শিক্ষিত হয় না, ঠিক আছে। আমি এখানে শিক্ষিত কোন ক্ষেত্রে বলছি আর অশিক্ষিত কোন ক্ষেত্রে বলছি, যাদের মধ্যে মানবতা আছে, যারা মানুষকে সম্মান করতে জানে, মানুষকে ভক্তি করতে জানে, তারাই কিন্তু এডুকেটেড পারসন। পুঁথিগত বিদ্যা অর্জন করলে সে এডুকেটেড হয় না। একজন কৃষক, একজন শ্রমজীবী, একজন দিন খাওয়া মানুষ, ইলরিটারেটেড মানুষ, তারাও কিন্তু এডুকেটেড পারসন হতে পারে। তাদের যদি এথিক্সটা, পারসেপশান, তারা যদি সৎ হয়, ধার্মিক হয় এবং মানুষকে তারা সম্মান করতে জানে, রেসপেক্ট করতে জানে, তারা সৎভাবে জীবনযাপন করে, তারাই কিন্তু এডুকেটেড পারসন। আর অনেকে প্রচুর জ্ঞান আছে কিন্তু সে মানুষটা অসৎ, ঠিক আছে, মানুষকে সম্মান করতে জানে না, মানুষকে ভক্তি করতে জানে না, তাহলে তার শিক্ষার কি থাকলো? তাহলে তার শিক্ষার কোনো এখানে মূল্য থাকে না। আমি এই পারপাসেই বলছি কথাটি, ঠিক আছে। তো রেবতী নক্ষত্রের মানুষেরা, এরা বিনয়ী, বিনম্র, আর এসব মানুষেরা জীবনে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সাফল্যতা এরা জীবনে অর্জন করে থাকে। তা যাই হোক, আমার এই নাক্ষত্রিক আলোচনাটি আপনাদের কাছে কতটা বেটার ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা এর পরবর্তী কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো দিতে। তাহলে আজ আসি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। আবার পরে কথা হবে, গল্প হবে। নমস্কার, জয় মা তারা।